इस्लामपुर टाउन कांग्रेस अध्यक्ष और प्रदेश कांग्रेस सदस्य ने मंगलवार शाम को उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस प्रेसिडेंट कन्हैयालाल अग्रवाल के हाथों से तृणमूल पार्टी का झंडा थाम लिए। उनके अलावा भी कई लोग तृणमूल कांग्रेस में भी शामिल हुए। तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि कांग्रेस टाउन प्रेसिडेंट सुदीप दत्त, राजकुमार पाल, वाइस प्रेसिडेंट कांग्रेस सैयद अहमद आज से उनके तृणमूल कांग्रेस परिवार के सदस्य बन गए हैं। उन्होंने ये भी कहा कि तृणमूल कांग्रेस टाउन अध्यक्ष बापी पाल चौधरी की नेतृत्व में और संगठन को मजबूत किया जाएगा। उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस प्रेसिडेंट कन्हैयालाल अग्रवाल, इस्लामपुर नगरपालिका के वाइस चेयरमैन ज्योति दत्त, इस्लामपुर टाउन तृणमूल कांग्रेस प्रेसिडेंट बापी पाल चौधरी और दूसरे लोग इस ज्वाइनिंग प्रोग्राम में मौजूद थे। हाल ही में कांग्रेस में शामिल हुए सुदीप दत्ता ने कहा कि मां माटी मानुष की सरकार की डेवलपमेंट ट्रेंड को और तेज कर सकें, इसलिए तृणमूल कांग्रेस में शामिल हुए हैं। আজকে যারা যোগদান করেছেন সুদীপ বাবু আছেন, আমাদের রাজকুমার পাল আছে, সৈয়ব আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি তৃণমূল কংগ্রেসে। আজ থেকে আমরা সবাই একই পরিবারের সদস্য হয়ে গেলাম। ওনাদের যে কোনো সময় ওনাদের সুবিধা অসুবিধাতে তৃণমূল কংগ্রেস সবসময় ওনাদের পাশে থাকবে। আমাদের তৃণমূল কংগ্রেসের শহর, যেহেতু ওরা তিনজনই শহরের ইসলামপুর শহরের তৃণমূল কংগ্রেসের সংগঠন বাগপাল চৌধুরীর নেতৃত্বে আরও শক্তিশালী হবে। এখানে আমাদের ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন জহিরুদ্দ মহাশয়, কাউন্সিলররাও আছেন, বিক্রমও আছে, রণজিৎ দে আছে, সবাই এখানে শহরের যারা তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই উপস্থিত আছেন। সবার উপস্থিতিতেই আজকের এই যোগদান সভা হয়েছে। সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা আজকে যোগদান করেছেন সবাইকে। বলছি কোন কোন দল থেকে কে জয়েন কংগ্রেস থেকে জয়েন করলেন? কংগ্রেস থেকে সুদীপ দত্ত আছেন, তৈয়ব আছে, রাজকুমার পাল তো আমাদের তৃণমূল কংগ্রেসের ছিলেন, রাজু মাঝখানে বসে গেছিলেন, আবার উনি তৃণমূল কংগ্রেসে চলে আসছেন। বললাম কানাইয়াদা, আজকে তৃণমূল কংগ্রেসের একটা বড় জয়। সুপ্রিম কোর্ট সপাটে ফের ইলেকশন কমিশনকে চড় মেরেছে। অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে বা ডিলিটেড হয়ে গেছে তাদেরকে প্রত্যেককে বৈধ ভোটারকে ভোটার তালিকায় জায়গা দিতে হবে। মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন মানুষদের বৈধ ভোটারদের নিয়ে। কীভাবে দেখছেন এটাকে একজন বর্ষীয় নেতা হিসেবে? থেকে আমাদের দলের সর্বময় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে এই প্লিডিংটা করেছিলেন যে একটাও যেন যা ভোটাধিকার খর্ব না হয়, কারণ যারা এই ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এই অ্যাডজুডিকেশনের দোহাই দিয়ে তাদের যেন নাম কারো বাদ না যায়। আজকে 5 দিন ধরে আজকে উনি ধর্নাও ছিলেন মেট্রোল চ্যানেলে। আজকে সুপ্রিম কোর্টও এটা স্বীকার করেছেন যে ভোটের লাস্ট দিন পর্যন্ত বৈধ ভোটারের নাম একটা বাদ যাবে না। প্রয়োজনে অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ট্রাইব্যুনালও যদি তৈরি করার প্রয়োজন থাকে তাহলে সে ট্রাইব্যুনালও তৈরি করবে। এটাই আমাদের নৈতিক জয়। আমরাও একটাই চেয়েছি যে এই যে অ্যাডজুডিকেশনে এতগুলো কেস আছে, লক্ষ লক্ষ কেস আছে অ্যাডজুডিকেশনে, সবাই যেন অ্যাডজুডিকেটটা সময় মতো হয়, তাতে এরা যেন এদের মধ্যেও যদি কেউ নির্বাচনে দাঁড়াতে চায় যেন নির্বাচনে তা দাঁড়াতে পারে, ভোট দিতে চায় ভোট দিতে পারে। এই সুবিধাগুলি যেন সবাই পায়। কোনো কারণে এই সাংবিধানিক অধিকার আছে সেটা যেন নষ্ট আঘাতপ্রাপ্ত না হয়। আশা করছি যেভাবে আজকে অনারেবল সুপ্রিম কোর্টে যে রুলিং দিয়েছে, আজকে যে অর্ডারটা দিয়েছেন, তাতে সবারই ভোটাধিকার থাকবে, রক্ষা হবে, কারো ভোটাধিকার যাবে না। গতকালই ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল পশ্চিমবাংলায়। জ্ঞানেশ কুমার সিইও তিনি এসেছিলেন, অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রীতিমতো মন্ত্রী গোলাম রাব্বানি থেকে শুরু করে বিডিও যারা আছেন বা কিছু জ্যান্ত ভোটার যারা ডিলিটেড হয়ে গেছেন তাদের তালিকা দিয়ে তার কাছে তিনি স্মারকপত্র দিয়েছেন। মানে এবার 28 তারিখে যেটা ভোটার লিস্ট বেরিয়েছে, ফাইনালি পাবলিশ যেটা ভোটার লিস্ট আছে, তাতে 3টা ক্যাটাগরি করেছে। একটাতে অ্যাপ্রুভড আছে, তারা অ্যাপ্রুভড হয়ে গেছে। আরেকটা করেছে ডিলেটেড। যারা ডিলেটেড আছে তারা ডিওর কাছে, এবং ডিও যদি অ্যালাউ না করে তাহলে সিইওর কাছে তারা অ্যাপিলটা করতে পারে। আর যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে, এটা তো পুরোপুরি জুডিশিয়াল অফিসারদের ওনাদের ইয়েতে কোর্টে আছে। ওনারা জুডিশিয়াল অফিসার্সরা সব জায়গাতেই অল ওভার ওয়েস্ট বেঙ্গল আজ পর্যন্ত যেটা অনারেবল সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে 10 লক্ষ কেসেস অ্যাডজুডিকেশনের 10 লক্ষ কেসেস ডিসপোজাল হয়েছে, কিন্তু আছে তো 60 লাখের মতো, আরও 50 লক্ষ বাকি আছে। মানে বাকির সংখ্যাটা অনেক বেশি। এই জন্য যাদেরই অ্যাডজুডিকেশনের নাম আছে, আজকে আমরাও ডোর টু ডোর প্রোগ্রামে গ্রামে গ্রামে গেছিলাম। সব মহিলারা বলছে আমার তো ভোটার লিস্টের নাম কাটে গেল, আমার তো ভোটার লিস্টের নাম কাটে গেল। ওরা তো এই অ্যাডজুডিকেশনের ব্যাপারটা অতটা বিস্তারিতভাবে বুঝে না। তাও যতদিন পর্যন্ত জুডিশিয়াল অফিসার ওদের নামটাকে অ্যালাউ না করছে ততদিন তো নাম কাটার মতো অবস্থাতেই আছে। তো
তো আমরা একটাই আশা করব, যেহেতু অনারেবল সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা পুরোটাই দেখছেন অ্যাডজুডিকেশনের ব্যাপারটাতে, যেন অ্যাডজুডিকেশন প্রসেসে সব তো লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, কোথাও এই জায়গায় ও হয়েছে, ওর জায়গায় এ হয়েছে, কোথাও পদবি ভুল হয়েছে, এগুলো তো সবই অলরেডি এদের সব ইনকোয়ারি ইনভেস্টিগেশন সব পেপারস এদের সব জমা দিয়েছে। এখন তার পেপার জমা দেওয়ার ব্যাপার নেই, যেই পেপারগুলো জমা দিয়েছে সেগুলোর ভিত্তিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি যতগুলো এলডি কেসের যত আছে 100% এলডি কেস, আমার যেটা ব্যক্তিগত ধারণা সবই অ্যালাউড হবে, সবাই এই ভোটার লিস্টে সবারই নাম উঠবে। পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের যে এত উন্নয়ন, সেই উন্নয়নের ধারা আরও যাতে ইসলামপুরে আমি করতে পারি, তার জন্যই আমার তৃণমূলে যোগ করা। আর কোনো ক্ষোভ বিক্ষোভ দলের প্রতি না, মনে হচ্ছে কংগ্রেসে ভাঙন ধরে গেছে উত্তর অল্প দিনাজপুরে? স্বল্প ভালো ধরেছে, আমার ক্ষোভ বিক্ষোভ নেই, ঠিক আছে। আমার অনেক দিন ধরেই তৃণমূল কংগ্রেসে জয়েন করার ইচ্ছা ছিল, আমি সেই ইচ্ছা প্রকাশ করছি গুরুদাস সাহা মহাশয়ের কাছে, আমি ইচ্ছা প্রকাশ করেছি ইসলামপুরের টাউন প্রেসিডেন্ট বাপি পাল মহাশয়কে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা কংগ্রেসের সভাপতি শ্রী কানাইলাল আগরওয়ালা, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী কানাইলাল আগরওয়ালা মহাশয়কে। আর ধন্যবাদ জানাই উপস্থিত যত ওয়ার্ড কমিশনার আছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে সাদর আমন্ত্রণ করেছে। আগামী দিনে আমি তৃণমূলের হয়ে ইসলামপুরে জনসাধারণের সঙ্গে থাকতে চাই, এবং আমাকে যা আদেশ উপদেশ দিবে আমি মাথা পেতে সেটা নিব এবং কর্মে নিযুক্ত হব। আপনি কংগ্রেসে কোন পদে ছিলেন? আমি 2022-এ ছিলাম হচ্ছে ইসলামপুর টাউন কংগ্রেসে প্রেসিডেন্ট, আর 2022 থেকে গতকাল অবধি পিসিসির মেম্বার ছিলাম, প্রদেশ কংগ্রেস কমিটি। আপনার সাথে কতজন জয়েন করবে? আজকে দুজন জয়েন করছে, একজন আমি একজন জয়েন করলাম, আরেকজন ভাইস প্রেসিডেন্ট আছে, উনি জয়েন করবো। আগামী দিনে আরও কয়েকজনের সঙ্গে আমার কথা চলছে, তারা জয়েন করবে। আপনার নাম? আমার নাম সুদীপ।